ইজ তৃষিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল, যেটাকে ফলো করে তোমরা খুব ইজিলি নিজের বিয়েতেই নিজের মেকআপটা করে নিতে পারবে। আশা করছি এই মেকআপ ভিডিও তোমাদের হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। যেকোনো হেভি মেকআপের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ময়শ্চারাইজারটা। তো এখানে আমি একটা ভেসলিনের সিরাম ইন লোশন ইউজ করেছি আমার ফেসটাকে ময়শ্চারাইজ করার জন্য। এটাকে ভালো করে স্কিনের ওপর সেট করে নেওয়ার পর এখানে আমি ইউজ করছি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজার। এটা একটা লাইট ওয়েট ওয়াটার বেসড ময়শ্চারাইজার। তোমরা এর জায়গাতে তোমাদের যে ডেইলি ময়শ্চারাইজারটা সেটাও ব্যবহার করতে পারো। আই মেকআপটা শুরু করার আগে এখানে আমি আমার আইব্রাউজটাকে সেট করে নেব, যার জন্য আমি ইউজ করেছি সুইস বিউটির আইব্রাউ কিট। আমি এর থেকে ডার্ক ব্রাউন শেডটা ইউজ করছি আমার আইব্রাউজটাকে সেট করার জন্য। কখনো আইব্রাউজে ব্ল্যাক কালার ব্যবহার করবে না, খুব বেশি আনন্যাচারাল লাগে। সবসময় ডার্ক ব্রাউন শেডটা প্রেফার করবে। সবসময় আইব্রাউজটাকে বাইরের দিক থেকে ফিল করা শুরু করবে, তারপর যে প্রোডাক্টটা ব্রাশে থেকে যাবে সেটা দিয়ে ইনার কর্নারটাকে ভালো করে ব্রাশ আউট করে নেবে। এরপর এখানে আমি ইনসাইটের একটা কনসিলারকে অ্যাজ এ আইশ্যাডো বেস অ্যাপ্লাই করেছি। ব্রাইডাল বা কোনো হেভি আই মেকআপের জন্য আইশ্যাডো বেসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর আমি এই কনসিলারটাকে দিয়েই আমার আইব্রাউজের নিচের পোর্শনটা আরো বেশি শার্প করে নিয়েছি। তোমাদের আইলিডে যদি পিগমেন্টেশন থাকে বা আইলিডটা একটু কালো হয়, তাহলে আইশ্যাডো বেস অ্যাপ্লাই করা খুব ইম্পর্টেন্ট। এতে আইশ্যাডোর যে কালারটা আছে ওটা আরো ভালো করে বোঝা যাবে, আরো ভালো করে ব্লেন্ড হবে। এটাকে আমি একটা বিউটি ব্লেন্ডারের হেল্পে ভালো করে ব্লেন্ড করে নেব। আজকে আই মেকআপের জন্য আমি ফার্স্ট যে প্যালেটটা ইউজ করছি ওটা হলো সুইস বিউটির আল্টিমেট শ্যাডো প্যালেট। এর থেকে আমি এই লাইট ব্রাউন শেডটা ইউজ করছি অ্যাজ এ ট্রানজিশন শেড, যেটাকে আমি আমার ক্রিজ লাইনের ওপরে আর আউটার ভিতে অ্যাপ্লাই করব। ট্রানজিশন শেডটা সবসময় একটু লাইট ব্যবহার করবে, তাহলে মেকআপটা আরো বেশি স্মুথ লাগবে। এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সবসময় আইশ্যাডো গুলোকে খুব ভালো করে ব্লেন্ড করবে, তাহলে আই মেকআপটা আরো বেশি ক্লিন লাগবে। ট্রানজিশন শেডটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি একটা ডার্ক কালারের ব্রাউন শেড ইউজ করেছি মার্সের ফ্যান্টাসি আইশ্যাডো প্যালেট থেকে, যেটাকে আমি ইউজ করব আমার আইলিডের ওপর, ক্রিজ লাইনে আর আউটার ভিতে। এই শেডটাকে আমি ব্যবহার করছি আমার আউটার ভি আর ক্রিজ লাইনটাকে একটু ডেপথ দেওয়ার জন্য। ব্রাইডাল মেকআপের সময় আই মেকআপটা আগে করে নেবে, যাতে বেসের উপর যদি কোনো ফল আউট হয় সেটা পরে ভালো করে ক্লিন করে নেওয়া যায়। এরপর এখানে আমি একটা ক্লিন ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি আমার আইশ্যাডোর যে লাইনটা আছে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার জন্য, যাতে একটুও প্যাচি না লাগে। তো এটাকেও ভালো করে ব্লেন্ড করার পর এখানে আমি করব কাট ক্রিজ আই মেকআপ। তাই জন্য আমি একটা কনসিলারের হেল্পে আমার যে ক্রিজ লাইন আছে ওটাকে কাট করে নেব। মানে আমার আইলিডের ইনার কর্নার থেকে মিডল অফ দ্য আই পর্যন্ত যে পোর্শন আছে সেই পোর্শনটাকে আমি কনসিলার দিয়ে এরম ভাবে কভার করে নেব। তোমরা যদি ফার্স্ট বার বা নতুন কাট ক্রিজ করো তাহলে একটু কেয়ারফুলি কনসিলারটা অ্যাপ্লাই করতে হবে, না হলে যে শেপটা আছে না কাট ক্রিজের ওটা খারাপ হয়ে যেতে পারে, তাহলে লুকটা একটুও ভালো লাগবে না। তো কনসিলারটাকে ভালো করে এপ্লাই করার পর আমি এখানে একটা শিমার শেড ইউজ করছি মিস এডস এর প্যালেট থেকে। এটা একটা শিমার আইশ্যাডো প্যালেট যেটার কোয়ালিটি খুবই ভালো। আমি প্রত্যেকটা প্রোডাক্টের নাম নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এটাকে আমি আমার কাট ক্রিজের ওপরে এপ্লাই করছি, যেখানে আমরা কনসিলারটাকে এপ্লাই করেছিলাম। তোমাদের কাছে যদি এই কালারের শিমার আইশ্যাডো না থাকে তাহলে তোমরা হাইলাইটারটাকেও এখানে এপ্লাই করতে পারো। এরপর এখানে আমি মার্সের গ্লিটার প্যালেট ইউজ করছি। এর থেকে আমি একটা পিঙ্ক অ্যান্ড সিলভারের মিক্স গ্লিটার অ্যাপ্লাই করব। এটাকে আমি ইউজ করব আমার কাট ক্রিজের আউটার সাইডে, যেখানে ম্যাট শেডের সাথে আমার কাট ক্রিজটা মিক্স হচ্ছে সেখানে। আর তারপর আমি ধীরে ধীরে সেটাকে ইনার কর্নারেও একটুখানি নিয়ে আসব। পুরোপুরি ইনার কর্নারে আমি গ্লিটারটা ব্যবহার করছি না। তো তোমরা যদি বিগিনার হও তাহলে চেষ্টা করবে যে প্রেস গ্লিটারটা ব্যবহার করার। এরপর আমি এখানে ল্যাকমের ইনস্টা লাইনার ইউজ করছি। এটা একটা ওয়াটারপ্রুফ লাইনার না, তাই তোমরা চাইলে যেকোনো ওয়াটারপ্রুফ লাইনারও ইউজ করতে পারো, কারণ কাঁদলে যাতে মেকআপটা না গলে যায়। এটাকে দিয়ে আমি একটা থিক উইংড আইলাইনার ড্র করে নিচ্ছি। তোমাদের যদি হুডেড আইজ হয় তাহলে আইলাইনারটাকে বেশি থিক করবে না, একটু থিন আর স্মল লাগবে। লাইনারটা ইউজ করার পর এখানে আমি মাস্কারা ইউজ করছি। এখানে আমি ব্লু হেভেনের একটা মাস্কারা ইউজ করেছি। এই মাস্কারাটা ওয়াটারপ্রুফ নয়, বাট তোমরা চাইলে মেবলিনের যে ওয়াটারপ্রুফ মাস্কারা গুলো আছে ওগুলো ইউজ করতে পারো, ওটা খুবই অ্যাফোর্ডেবল হয়। অ্যান্ড এরপর এখানে আমি ফলস আইল্যাশ ব্যবহার করছি, কারণ ব্রাইডাল মেকআপে আইল্যাশটা মাস্ট হয়। আমাদের আই মেকআপটা অলমোস্ট কমপ্লিট। এরপর আমরা এখানে করব বেস মেকআপ। প্রথমে এখানে আমি প্রাইমারের জন্য ইউজ করেছি হিমালয়ার অ্যালোভেরা জেল।
প্রাইমার ইউজ করা খুব ইম্পোর্টেন্ট বাট প্রাইমারের প্রাইস একটু বেশি হয় তাই তোমরা প্রাইমারের জায়গায় অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো। এখানে আমি ইনসাইটের একটা হাইলাইটার ইউজ করছি। এটাকে আমি ব্যবহার করব আমার ফাউন্ডেশনের নিচে যাতে মেকআপটা আরো বেশি গ্লোই লাগে, আরো বেশি ডুই লাগে। তো এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এটাকে ভালো করে বেসের উপর সেট করার পর এখানে আমি একটা কালার কারেক্টর ইউজ করছি। এটা হলো ইনসাইটের কালার কারেক্টর প্যালেট যার থেকে আমি একটা অরেঞ্জ কালারের কালার কারেক্টর ইউজ করছি আমার আন্ডার আইজে, মাউথ এরিয়াতে আর যেখানে আমার পিম্পল মার্ক আছে সেখানে। এটাকে আমি ব্রাশের হেল্পে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। খুব বেশি কালার কারেক্টর ইউজ করার দরকার নেই কারণ সেটা ব্লেন্ড করতে একটু অসুবিধা হবে। ফাউন্ডেশনের নিচে প্যাচই লাগতে পারে। দেন ফাউন্ডেশনের জন্য আমি এখানে ব্যবহার করছি আমার ফেভারিট Maybelline এর সুপার স্টে ফুল কাভারেজ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটার কভারেজটা যতটাই ভালো এটার ফিনিশটাও ততটাই সুন্দর। এটা একটা বেশ স্যাটিন ম্যাট ফিনিশ দেয়। তোমাদের স্কিন যদি অয়েলি হয় তার জন্য এটা খুবই ভালো। এখানে আমি প্রথমে ফাউন্ডেশনটা একটু ব্রাশের হেল্পে ব্যবহার করে নিয়েছি। তারপর এটাকে ব্লেন্ড করছি বিউটি ব্লেন্ডারের হেল্পে। যেহেতু এটা একটা ম্যাট ফিনিশ ফাউন্ডেশন তাই এটাকে একটু তাড়াতাড়ি ব্লেন্ড করতে হয়। না হলে এটা স্কিনের ওপর সেট হয়ে গেলে আর ব্লেন্ড হবে না। আমি এখানে পুরো ব্লেন্ডিংটা দেখাচ্ছি না যাতে ভিডিওটা খুব বেশি লং না হয়ে যায়। এরপর এখানে আমি ব্যবহার করছি কনসিলার। আমি এখানে কনসিলারটা দেখাতে ভুলে গেছিলাম। আমি এখানে সুইস বিউটির লিকুইড কনসিলার ইউজ করেছি। এটাকে আমি আমার চোখের নিচে, একটুখানি নোজের ওপরে, মাউথ এরিয়ায় যেখানে আমার একটু পিগমেন্টেশনটা বেশি সেখানে এপ্লাই করছি। এটা একটা হাইলাইটিং কনসিলার মানে এটা আমার ফাউন্ডেশনের শেডের থেকে লাইট শেডের কনসিলার। কনসিলারটাকেও আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়েই ভালো করে ব্লেন্ড করে নেব। এটাও খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। আর এই কনসিলারটার কভারেজটাও খুবই ভালো স্পেশালি ব্রাইডাল মেকআপের জন্য। এরপর আমি পুরো বেসটাকে সেট করব লুজ পাউডার দিয়ে। এখানে আমি মার্সের লুজ পাউডার ইউজ করছি। এখানে আমি আমার আন্ডার আইসটাকে আর আমার কন্ট্রোল লাইনের নিচের এরিয়াটাকে বেক করে নেব পাউডারটা দিয়ে। মানে পাউডারটাকে আমি ওই এরিয়াগুলোতে এপ্লাই করে রেখেছি। তারপর ২ মিনিট পর একটা পাউডার ব্রাশ দিয়ে আমি ওটাকে ভালো করে ওখান থেকে সরিয়ে দেব। ভালো করে ওটাকে ব্লেন্ড করে দেব স্কিনের মধ্যে। সেম যে প্রোডাক্টটা ব্রাশে থেকে যাবে সেটা দিয়ে আমি বাকি ফেসটাকে ভালো করে সেট করে নেব। এরপর আমি আই মেকআপটাকে কমপ্লিট করার জন্য একটা ব্ল্যাক কালারের আইশ্যাডোকে এপ্লাই করেছি আমার লোয়ার ল্যাশ লাইনে। এখানে তোমরা চাইলে কাজলও ব্যবহার করতে পারো কিন্তু কাজলটা খুব তাড়াতাড়ি স্মাচ হয়ে যায় বলে এখানে আমি একটা আইশ্যাডো এপ্লাই করেছি। এরপর বেসে কালার ফিরিয়ে আনার জন্য এখানে আমি ব্লাশ ইউজ করছি। এটা হলো এসএফও কালারের পিচ মিনি ব্লাশ। বাজেট মেকআপের জন্য এটা খুবই একটা ভালো ব্লাশের অপশন। তো ব্লাশটাকে আমি এখানে একটু বেশি অ্যামাউন্টে এপ্লাই করছি কারণ ব্রাইডাল মেকআপ লাইটে ব্লাশটা যত বেশি হবে তত ভালো লাগবে দেখতে। দেন আমি এখানে হাইলাইটার ব্যবহার করছি। এটা হলো মাইগ্ল্যামের এইচডি ডুও হাইলাইটার যেটাকে আমি আমার ফেসের হাইস্ট পয়েন্টে মানে চিকবোনে অ্যান্ড ব্রিজ অফ দ্য নোজে এপ্লাই করেছি। সেম হাইলাইটারটাকে আমি একটা স্মল আইশ্যাডো ব্রাশের হেল্পে আমার আইব্রাউজের নিচে এপ্লাই করছি। আর একটুখানি চোখের ইনার কর্নারে এপ্লাই করছি মেকআপটাকে কমপ্লিট করার জন্য। লাস্ট কিন্তু সবথেকে ইম্পোর্টেন্ট হলো লিপস্টিক। এখানে আমি আমার পুরো লুকটাকে কমপ্লিমেন্ট করার জন্য একটা ডার্ক পিঙ্ক কালারের লিপস্টিক এপ্লাই করেছি। এটা ইনসাইটের লিপস্টিক। অ্যান্ড এর সাথেই আমাদের মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কুইকলি আমার অ্যাক্সেসরিজ গুলোকে এড করে নিয়েছি। আমি এখানে চেষ্টা করেছি মেকআপ লুকটাকে ইজি অ্যান্ড সিম্পল রেখে তোমাদেরকে ডিটেলে এটা এক্সপ্লেন করা যে আমি কি করে করেছি। আই হোপ এই ভিডিওটা তোমাদের হেল্পফুল লেগেছে। আর আমি আশা করব এই মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের যদি এই মেকআপ লুকটা ভালো লাগে থাকে তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আর তোমরা যদি আরো ডিফারেন্ট কালারের শাড়ির সাথে ব্রাইডাল মেকআপ লুক দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও যে কি কালারের শাড়ির সাথে তোমরা ব্রাইডাল মেকআপ লুক দেখতে চাও। আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট গুলো কমপ্লিট করার। আর আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। টিল দেন বাই বাই।